ভাইয়া তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা না, এই প্রশ্ন দুটো সলভ করো তো, দেখো তো পারো কিনা। এই প্রশ্ন দুটো দেখো কোথা থেকে আসে। প্রশ্ন দুটো আসে হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। কি বলতো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে সাবজেক্টের সাথে যে ভার্বের একটা এগ্রিমেন্ট, যে চুক্তি, এখান থেকে প্রশ্নটা আসছে। দেখো তো পারো কিনা। এখানে লেখা আছে যে রাইটিং লেটার্স ড্যাশ হিজ হবি, মানে চিঠি লেখা এটা তার একটা কি, একটা শখ। হ্যাঁ, এটা আল্লাহর জিনিস। আচ্ছা তুমি কি নিবা বলো তো? যেহেতু তুমি দেখতেছো এই যে ভার্বের স্থানের আগে লেটার্স আছে, কি আছে? লেটার্স মানে কি, প্লুরাল। তো তুমি চোখ বন্ধ করে হয় কি নিবা, আর নিবা, না হলে ওয়ার নিবা, না হলে হ্যাভ বিন নিবা। এটা তোমার চোখেই পড়বে না, কারণ তোমার মাথায় পরীক্ষার হলে যা তোমার হলো মাথা থাকলে গরম, তুমি হুটহাট করে দাগাই দিবা। কিন্তু এখানে একটা কাহিনী আছে ভাই, কি বলতো? সেটা হলো যে যদি তুমি দেখো যে এখানে রাইটিং আছে বলতে জিরান ফর্ম আছে, তাহলে তোমাকে এখানে প্লুরাল ফর্ম দিতে হবে না। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস হলো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল কি এবং বলতে ভার্ব প্লুরাল কিরকম, ভার্ব আবার সিঙ্গুলার কিরকম, এটা তোমাকে একটু বোঝাই দেই। দেখো সিঙ্গুলার ভার্ব যদি কি বললাম, আমরা কি বললাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি ভার্ব কি হবে, সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে কি বলতো ভাই, প্লুরাল। কিরকম দেখো তো, সাবজেক্ট এর সিঙ্গুলার মানে কি বলতো, সিঙ্গুলার। এই সিঙ্গুলার মানে কি দিয়ে শুরু বলতো, এস দিয়ে শুরু না বলতো? এস দিয়ে যদি শুরু হয় তাহলে ইজ হলো সিঙ্গুলার, আর হলো প্লুরাল, বোঝা গেল? তারপর যদি আমি বলি ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল, মানে ইজ আছে। দেখো ইজ আছে, এই দেখো ইজ আছে। তুমি যদি লেখো যে হ্যাজ এবং যদি লেখো হ্যাভ, ঠিক আছে, তার মানে হ্যাজ এই এস আছে কিনা, তার মানে এটা হলো সিঙ্গুলার, হ্যাভ হলো কি, প্লুরাল। তুমি যদি লেখো টেক, হ্যাঁ, টেক্স হলো সিঙ্গুলার, এস আছে, এবং টেক হলো কি, টেক হলো প্লুরাল। বুঝাইতে পারছি আমি? সো এরকম সিঙ্গুলার এবং প্লুরাল। এখন সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার অবস্থায় আছে, মানে সরি প্লুরাল অবস্থায় আছে, কারণ এখানে কি আছে বলতো, এস আছে, মানে অনেকগুলো এস আছে, মানে বুঝো, মানে হলো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটাকে আমরা কি বলবো, সিঙ্গুলার। কিন্তু কোনো নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যায়, প্লুরাল। বোঝাইতে পারছি? সাবজেক্ট ভার্বের সাথে এস এস যুক্ত হলে সেটা হয় সিঙ্গুলার, আর নাউনের সাথে যদি এস এস যুক্ত হয় সেটা হয়ে যায় প্লুরাল। তো নাউন যেহেতু কি, আমরা তুমি প্রথম দেখাতে কি মনে করবা, নাউন যেহেতু এখানে প্লুরাল, মানে ভাবতে হবে প্লুরাল, তুমি সুন্দর করে এটা এবং এটা ঢাকা দেবে। কিন্তু এখানে একটা মজার কাহিনী আছে ভাই, কি জানো? সেটা হলো যে এর আগে একটা শব্দ আছে না, কি আছে, রাইটিং। তুমি মনে রাখবা সব সময় একটা রুল, সেটা হলো যে কখনো যদি দেখো জিরান, কি বলতো, জিরান অথবা ইনফিনিটিভ, ইনফিনিটিভ। জিরান ইনফিনিটিভ কি, মানে জিরানটা হলো ভার্ব প্লাস আইএনজি, এবং ইনফিনিটিভ কি জিনিস, টু প্লাস ভার্ব বেস ফর্ম। বুঝাইতে পারছি আমি? এই দুটো জিনিসের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা অবভিয়াসলি তোমাকে সিঙ্গুলার নিতে হবে। কি বলতো, সিঙ্গুলার নিতে হবে। বুঝাইতে পারছি আমি? কি নিতে হবে, সিঙ্গুলার। সো এখানে দেখো তো কি আছে, রাইটিং মানে ভার্ব প্লাস আইএনজি, তার মানে হলো এটা কি, জিরান, তার মানে অবশ্যই তোমাকে নিতে হবে কি, ইজ, মানে হলো সিঙ্গুলার ফর্ম। ঠিক সেম ভাবে এই জিনিসটা একটা অ্যান্সার করতে কি হয়, এডুকেটিভ পিপল ড্যাশ এম ম্যামোটেড, তাহলে এখানে কি আছে, এডুকেটিং, এডুকেট থেকে এডুকেটিং, ভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে, তার মানে এটা জিরান ফর্ম। সো এখানে কি হবে, ইজ হবে অ্যান্সার, আর হবে না, হ্যাভ হবে না, বি হবে না। মনে রাখবা বিটা হলো প্লুরাল ফর্ম। কি বলতো, বিটা হলো প্লুরাল ফর্ম, ইজটা হলো সিঙ্গুলার।